দেখতে পাচ্ছেন আজকে এই বছরের প্রথম জাম নিলাম। খুব সুস্বাদু এবং কি দেখতে খুবই সুন্দর ছিল জামগুলো। যার জন্য আজকে নিয়েছি। আর যেহেতু বছরের প্রথম আসছে সেজন্য একটু সত্যি কথা বলতে একটু অন্যরকম একটা টেস্ট ফিল করছি, কারণ হচ্ছে প্রথম এই জামের ভর্তা এই বছরের জন্য তো বানানো শুরু করে দিলাম। আমি অলরেডি ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে এগুলো অবশ্য আমি হাতে ফিনিশিং করি, কারণ হচ্ছে হাতে না বানালে আমার কাছে তেমন একটা টেস্টি মনে হয় না, কারণ আমার মন মতো করে আমি বানিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি এখন ভালো করে কষে নেব হাতে। পেশা শেষ হয়ে গেলেই আমি হালকা করে গরম লবণ মরিচ সাথে একটু চিনি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আর এটা আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি জামের ভর্তাটা রেডি করি। তো দেখতে দেখতে দেখেন আমার অলরেডি এখানে নিয়েছি চিনি, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, তারপরে নিয়েছি এই শুকনো মরিচ একদম ভাজা করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর সাথে তো জাম আমার পেশা হয়ে গেছে অলরেডি, আর একটু বাকি আছে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে পুরোটা সরঞ্জাম আমি একসাথে করে নিয়েছি। তো এগুলো দিয়ে বানালে আমার বাড়তি কিছুর আর প্রয়োজন হয় না। যেমন অনেকে চাইলে এটার সাথে বিট লবণ অ্যাড করতে পারেন যদি আপনাদের টেস্টটা ওরকম ফিল করেন। তো আমি আসলে এটা মনে করি না দেওয়া লাগে, এরকম কিছু না। তো আমার মতো করে আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা খুব সুস্বাদু একটা ফ্লেভার আসছে এটার মধ্যেই। যেহেতু আমি শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে নিয়ে গুঁড়া করেছি, সেজন্য এটার একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার। তো আমি এটা দিয়ে নিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি, খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এটা যখন আপনি ভাজা মরিচগুলো দেবেন তখন যত সুস্বাদু একটা ফ্লেভার আসবে, যখন আপনি সাথে সাথে যদি এটা মিক্স করে দিতে পারেন তখন। আর দেখা গেল যে আপনি আগে ভাজা করে রেখে দিয়েছেন মরিচটা, তখন এটার ফ্লেভারটা ততটা ভালো আসে না। তো যার জন্য আমি সাথে সাথে করে এটা ফ্লেভার দিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন মিক্স করে নেব, মিক্স করে নিয়ে বাস আমার ভর্তাটা অলরেডি রেডি হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু একটি ফ্লেভার আমার অলরেডি বানানো কমপ্লিট, একদম কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু করে একদম নিজের মতো করে বানিয়ে নিয়েছি। এখন খাবার আগে যখন জিভে জল আসে যায় তখন কি আর বসে থাকা যায়? তখন আর বসে থেকে না থেকে দেরি না করে এখনই খেয়ে ফেলা ভালো। তা আমি এখনই এটাকে খেয়ে ফেলবো আপনাদের সাথে সবাই মিলে। আপনাদের সবার জামের জন্য ভর্তার দাওয়াত রইল, সবাই আসবেন ইনশাল্লাহ। আর এইভাবে বানিয়ে খেয়ে নেবেন। আমার মনে হয় এভাবে বানালে ভর্তাটা খুবই সুস্বাদু হয়। নিজে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিক্স হয়েছে, কতটা সুস্বাদু মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।